এই মাসটা হলো সবুরের মাস। কেমনভাবে মানুষেরা সবুর করে, বাড়িতে খাবার আছে, ফল ফুল আছে এবং সবই কিছু ব্যবস্থা আছে, অথচ মানুষের সবুর করে আছে, রোজা ধরে আছে, রোজা পালন করছে, ওরা খাচ্ছে না। আল্লাহর নবী বলছেন ওয়াসাবরু সাওয়াবুহুল জান্নাহ, এই সবুর করার জন্য তার জন্য জান্নাত, এটা বললেন। আল্লাহ রসুল থামেননি, আল্লাহ রসুল বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং আল্লাহ রসুল বলছেন ওয়াশাহরুল মাওয়াসাত, এই মাসটা হলো গামখুরির মাস। গামখুরির তর্জমা আপনারা বুঝবেন না। গামখুরির তর্জমা হচ্ছে কি, কোনটা মানুষের বাড়িতে খাবার আছে আর কোনটা মানুষের বাড়িতে খাবার নেই, কে সাহারি করতে পারছে না পারে না, কার ইফতারির ব্যবস্থা আছে না নেই, এটা যাদের টাকা পয়সা আছে তারা যাতে এটা জিনিস লক্ষ্য করে এবং এহসাস করে যে এই লোকটা সাহারির জোগাড় নেই, এই লোকটা একদিনও মাছ কিনতে পারেনি, এই লোকটা একদিনও মাংস কিনতে পারেনি, এই লোকটা যে ইফতার করবে তো একদিনও ইফতার করতে পারে না, ভালো ব্যবস্থা নেই। তো এই ভালো ব্যবস্থা যে নেয় এটা হলো এহসাস করা, এটা হলো এহসাস করার মাস, যাতে মানুষেরা লক্ষ্য রাখে যে এই মানুষটা ব্যবস্থা নেই। এটা এই জন্য বলা হচ্ছে ওয়াশাহরুল মাওয়াসাত, এই মাসটা হচ্ছে এহসাসের মাস, গামখুরির মাস। এটা আল্লাহর নবী খুতবাতে বলছেন। আল্লাহর নবী কি রুকেছেন? আল্লাহর নবী রুকেননি। আল্লাহর নবী এই কথাটা বলছেন, এই মাসে যদি কোনো মানুষকে রোজা ইফতার করায়, তো রোজা ইফতার করাতে গেলে কত ফজিলত আছে, কত ফজিলত আছে। আল্লাহর নবী বললেন কেউ যদি কাউকে রোজা ইফতার করায় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আমার হাউজে কাউসার পান করাবেন, যেই হাউজে কাউসার পান করলে মানুষ জান্নাত পর্যন্ত যাবে, তাকে পিপাসা লাগবে না, তাকে পিপাসা লাগবে না। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহ রসুল, যদি আমার অর্থ না থাকে কাউকে ইফতার করা, তো আমি কি করব? আল্লাহর নবী তারও ব্যবস্থা বললেন, যদি এক গিলাস পানি দিয়ে বা এক গিলাস জুস দিয়ে বা এক গিলাস লস্যি বা দুধ দিয়ে বা একটি খেজুর দিয়ে কাউকে যদি রোজা ইফতার করায়, আল্লাহর নবী বলছেন আমার হাউজে কাউসার তাকে পান করা হবে। আমার হাউজে কাউসার যখন সে পান করবে জান্নাত পর্যন্ত যাবে, তাকে পিপাসা লাগবে না। আল্লাহ নবী খুতবাতে এই কথাগুলো বলে যাচ্ছেন এবং আল্লাহর নবী বললেন শেষখানে আল্লাহর নবী বলছেন আউয়ালুহু মাগফিরাতুন, এই মাসের প্রথম যে আউয়ালুহু রহমাতুন, এই মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনে আল্লাহর রহমত রোজাদার ব্যক্তির উপরে বর্ষণ হয়, যাতে করে মানুষেরা রোজা রাখতে পারে। আল্লাহর রহমত প্রথম 10 দিন বর্ষণ হয়, যার কারণে মানুষেরা রোজা রাখতে পারছে, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন ওয়া আউসাতুহু মাগফিরাতুন, এবং 10 দিনের পরে মিডিলে যে 10 দিন মানে 11 থেকে 20 দিন, এই 20 দিন হলো মাগফিরাত, তার গুনাহ খাতাকে মাফ করা হয়। এখন মাফের দরজা চলে এসেছে, এখন মাফের দরজা চলে এসেছে। তৃতীয় নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষের যে 10 দিন আছে, এই শেষের 10 দিন কি হয়? শেষের 10 দিন মানুষ জাহান্নাম থেকে আজাদ হবে, জাহান্নাম থেকে আজাদের একটা জারিয়া। শেষের 10 দিন যেই করবেন তো এটা জারিয়া, যে আপনি জাহান্নামে কোনো সময় যাবেন না। এবং আল্লাহর নবী সর্বশেষ হাদিসটার শেষ যেটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি, শেষ যেটা কথা সেটা হচ্ছে কি, আল্লাহর নবী বললেন ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। শেষের কথাটা আল্লাহর নবী বললেন যে এই মাসে কোনো ব্যক্তি যদি তার গোলামকে, ধরে নেন যে তার বাড়িতে কেউ এখন তার গোলাম নেই, ধরে নেন যে কোনো মানুষ কাউকে জোন করেছে, তো জোন যে ব্যক্তি জোন এসেছে ওই ব্যক্তি কিন্তু রোজাদার,
তার মালিক বলছে কি যে ভাই তুমি অনেক কাম করলে, ছেড়ে দাও আর করতে হবে না, রোজার দিন আর কাজ করতে হবে, যাও তুমি বাড়ি চলে যাও। আল্লাহর নবী বললেন ওয়ামান খাফফাফান মামলুকিহি, কেউ যদি তার গোলামের ওপরে বা বাণীদাসীর ওপরে এই হালকা পান ব্যবহারটা করে, আল্লাহর নবী বলছেন গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নারে, আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন এবং জাহান্নাম থেকে তাকে আজাদ করবেন। তাহলে রমজান মাসের কয়েকটা ফজিলত আপনাকে আমি বললাম, একটাই কথা বলছি, সর্বশেষ কথা, টাইম বেড়ে গেছে, টাইম হয়ে গেছে। কথাটা হলো এই যে মান ইবতিগা ওয়াজহি মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কোনো মানুষ যদি রমজান মাসের একটা রোজা করে, বেশির দরকার নেই, একটা করে, যেই রোজাটা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর খুশনদি, আল্লাহর নৈকট্য লাভের জন্য যদি একটা রোজা করে, তো আর ফজিলত কতখানি। আল্লাহর নবী বললেন কাবদে গোরাবিন তয়রিন, একটা উড়ন্ত কাকের মতন, যতগুলা প্রাণী দুনিয়াতে আছে, তো এই যে কাক পাখিটা, ইয়ার মতন বয়স একটা মানুষকেও দেওয়া হয়নি। তা আল্লাহ নবী বললেন যে একটা উড়ন্ত কাক পাখির এর মতো। বলে কেমনভাবে? কইছে ওয়াহুয়া ফারকুন হাত্তা মা তাহারে মান, একটা কাক পাখি আজকে জন্ম হলো, জন্ম হওয়ার পর থেকে যেদিন সে উঠতে শিখলো, উঠতে 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 হাত্তা মা তাহারে মান, যেখানে যায় সে মরবে। তো যতটুক দূরত্ব গেল, এতখানি দূর জাহান্নাম, এতখানি দূর আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন রোজাদার ব্যক্তির জন্য। মানে একটা ব্যক্তি যদি আল্লাহকে রাজি করেন, তার জন্য যদি রোজা রাখেন, তার জন্য জাহান্নাম কতখানি দূর করবে। তো বললাম যে একটা কাক পাখি জন্ম থেকে উড়ে যত দূর যাবে, এই মিডিলে যতখানি থাকবে, এতখানি দূরাদূরি করে দেওয়া হবে। তাহলে আমরা তো 30টা রোজা পালন করছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে জাহান্নাম কত দূরে করতে পারে সম্পর্কে কিছু কথা আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল মাজিদে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানদার, ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। তো এটাকে তুমি ভারী মনে করিও না, কেননা তোমাদের পূর্বের লোকদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এবং আল্লাহ বলছেন যে রোজাটা আমি এই জন্য ফরজ করলাম যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা পরহেজগার হও, যাতে তোমরা দিনদার হও। তোমাদের দিনদারের জন্য আমি এই রোজাকে তোমাদের উপরে আমি ফরজ করলাম, এটা আল্লাহ বলছেন। তাহলে পরিষ্কার বোঝা যায় এই কথাটা যে রোজাটা যদি আমরা করি, পালন করি, তাহলে দিনদার আমরা হতে পারবো। এবং দিনদার হতে গেলে জান্নাত আমাদের জন্য সম্ভব। এবং আল্লাহর নবী অন্য এক জায়গাতে বলছেন যে ইবনে উমার হাদিসটিকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, মানে ইসলামের ভিত স্তম্ভ হচ্ছে 5টি। 5টি ভিতের ওপরে ইসলাম দণ্ডায়মান। সেটি আল্লাহর নবী বললেন যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম যেটা, সেটা হচ্ছে যে মুখ দিয়ে
উচ্চারণ করতে হবে, সাক্ষ্য প্রমাণ করতে হবে, সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এটা আপনাকে অন্তরে জানতে হবে। এটা 1 নম্বর বললাম, ইসলামের বুনিয়াদের মধ্যে 1 নম্বর বললাম। এবং 2 নম্বরে আল্লাহর নবী বলেন যে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করতে হবে, 2টা হলো। 3 নম্বরে বলা হলো ওয়া ইতাই যাকাত, জাকাতের সমতুল্য হতে গেলে, জাকাতের নিসাব পর্যন্ত পৌঁছতে গেলে জাকাত দিতে হবে, 3 নম্বর বলা হলো। 4 নম্বর ওয়াল হাজ্জি, যদি আপনার হজের ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, টাকা পয়সা থাকে, জমি জায়গা থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ। এবং 5 নম্বরে যেটা বলা হলো ওয়াসাউমি রামাজানা, এবং রমজান মাসের রোজা করা। তাহলে এই 5টি ছাড়া কেউ যদি একটা ফেল করে দেয় তাহলে সে পুরোপুরিভাবে ইসলামের মধ্যে থাকলো না। তো এটাকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেমন একটি ঘর, আপনি যখন সেই ঘরটিকে দাঁড় করছেন, দাঁড় করতে গিয়ে 4টা পিলার লাগে, 4টা ভিত লাগে, তার মধ্যে যদি আপনি একটা কম দেন তাহলে ওই ঘরটি টিকে থাকতে পারে না, বা 2টি যদি আপনি কম দেন তাহলে ওই ঘরটি টিকে থাকতে পারে না। ঠিক তেমনইভাবে ইসলামের যে 5টি বুনিয়াদ আছে, 5টির মধ্যে যদি আপনি ধরে নেন যে আপনি রোজা করছেন, আপনি নামাজ পড়েন না, বা আপনি নামাজ পড়ছেন রোজা করেন না, বা এই 5টার মধ্যে আপনি শর্টে বলছি 5টার মধ্যে আপনি 2টা পালন করছেন, বাকি 3টাই পালন করছেন না, তাহলে আপনি ইসলামের মধ্যে একবারে ইসলামের পুরোপুরি বাইরে আপনি চলে যাচ্ছেন। তো আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে বলতে চাইছি সেটি হচ্ছে রোজা। খুব সংক্ষিপ্ত সময়ে আমি চাইছি যে খুবই মূল্যবান কথা আপনাদেরকে আমি বলবো। তো রোজার ফজিলতটা আপনাকে সর্বপ্রথমে আমি বলি। রোজার ফজিলতটা কি? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা হাদিসটিকে বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। তাহলে এটা রমজানের কত ফজিলত আপনি পাচ্ছেন, যে রমজান মাসের রোজা যদি আপনি ঈমানের সাথে, ইখলাসের সাথে যদি পালন করেন তাহলে আপনার আগের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন, ওয়ামান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, কেউ যদি রমজান মাসের রাতে যদি কিয়ামুল লাইল, অর্থাৎ রাতে যদি কিয়াম করে তো তার আগের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। 3 নম্বরে আল্লাহর নবী বললেন যে কেউ যদি এই রমজান মাসে একটা রাত আছে, যে রাতটা হচ্ছে লাইলাতুল কাদার রাত, এই রাতটার যদি মানুষ রাত জেগে কিয়াম করে এবং ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে 3টি কথা বললাম, রমজান মাসের রোজা রাখতে গেলে, রমজান মাসের কিয়াম করতে গেলে এবং লাইলাতুল কাদার রাত পালন করতে গেলে আগের যতগুলো গুনাহ আছে সব মাফ করে দেওয়া হয়। এটা আল্লাহর নবী বলছেন। অন্য একটা হাদিস চলেন তো, অন্য একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। আল্লাহর নবী বলছেন যে আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনা লিল আবদে, রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কি সুপারিশ করবে? ওয়া ইয়াকুলুস সিয়াম আই রব্বে মানাতুহুত তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন নাহারে,
রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, বলবে আল্লাহ আই রব্বে মানাতু তাম, আমি এর বাড়িতে খাওয়ার ছিল, খাওয়ার ব্যবস্থা ছিল এবং সুন্দর বিবির ব্যবস্থা ছিল, থাকা সত্ত্বেও এই লোকটাকে আমি রুখে রেখেছিলাম, ভালো খাবার রেখে দিয়ে এই লোকটা উপোস ছিল, খুব কষ্ট করে এই লোকটা উপোস ছিল। এ আল্লাহ, তার পক্ষে আমি সুপারিশ করছি, তাকে তুমি জান্নাত দাও। এবং ওয়ায়াকুলুল কোরআন, কোরআনকে ওজুদ দেওয়া হবে, সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। মানাতুহুন নওমা, এই আল্লাহ, একে আমি রাতের নিম থেকে আমি দূরে রেখেছিলাম, আমি কোরআন তার পক্ষে আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি জান্নাত দাও। তাহলে এই রোজা এবং কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুপারিশ করতে গেলে আপনি জান্নাত পাবেন। তাহলে এই রোজার কত ফজিলত, যেই রোজা আপনাকে জান্নাত যাওয়ার জন্য ঢাল। এবং আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা হাদিসটিকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন ইজা কানা আউয়ালু লাইলাতিন ফি শাহরি রমজান, আল্লাহর নবী বলেছেন রোজার কত ফজিলত, রমজান মাসের যখন প্রথম রাত আসে, প্রথম রাত যখন রমজান মাসের আসে, আল্লাহর নবী বলেছেন সুফেদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন্নি, রমজান মাসের প্রথম রাতটার এত ফজিলত, যখন প্রথম রাত আসে তখন শয়তানকে বাধ্য শয়তানকে এবং জিনকে বেঁধে দেওয়া হয়, জিনকে এবং শয়তানকে বেঁধে দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওয়া গুল্লাকাতিল আবওয়াবুন নারে ফালাম ইউগলাক না ফালাম ইউফতা মিনহা বাবুন, শুধু তাই নয়, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইউফতা মিনহা বাবুন, জাহান্নামের একটাও দরজা খোলা থাকে না। রমজান মাসের কত ফজিলত, শয়তানকে বেঁধে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, একটাও জাহান্নামের দরজা খোলা থাকে না, এত ফজিলত। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওয়া ফতেহাত আবওয়াবুল জান্নাতে ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং আল্লাহর নবী বলছেন যে জান্নাতের সবগুলি দরজাকে খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের একটাও দরজা বন্ধ থাকে না। তাহলে জাহান্নামের দরজা বন্ধ থাকে, খোলা থাকে না, আর জান্নাতের দরজা খোলা থাকে, বন্ধ থাকে না। এগুলো হচ্ছে রমজান মাসের ফজিলত। আল্লাহর নবী বলছেন শুধু তাই নয়, ওয়ায়ুনাদি মুনাদিয়ান, আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি ইয়া বাগিল খাইরে আকবিল, যেই ব্যক্তি বলে ওরে মানুষেরা যারা ভালো আমল করো, যারা ভালো কাম করো, শোনো, আকবিল, তোমরা ভালোর দিকে মোতাওয়াজ্জা হয়ে যাও। কেননা রমজান মাসে যেমনভাবে আকাশ থেকে বৃষ্টি পড়ে, ঝিরঝির বৃষ্টি, মুষলধার বৃষ্টি, তেমনিভাবে আকাশ থেকে অর্থাৎ আসমানের দরজা খোলা থাকে, আকাশ থেকে রহমত এবং বর্ষণ হতেই আছে, সেটা রমজান মাসে। আল্লাহর নবী বলছেন রমজান মাসে আসমান থেকে রহমত বর্ষণ হতেই থাকে। তো এই যে আল্লাহর পক্ষ থেকে ইনি বলছে যে তোমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে যাও, এবং যারা মন্দ কাম করে তারাকে বলে ইয়া বাগিস সাররে আকসির, তোমরা রুকে যাও, অন্তত এই মাসটা অত্যাচার করিও না। এটা রমজান মাসের ফজিলত। শুধু তাই নয়,
রমজান মাসের ফজিলতে আমি অনেকগুলো হাদিস তৈরি করে রেখেছি, যেগুলো হাদিস মানুষের আদৌ জানা নাই, আদৌ মানুষের জানা নাই। আপনাকে একটা কথা বলছি, রমজান মাসে যেদিন রমজান মাসের প্রথম রাত শুরু প্রথম দিন শুরু হয়, ওই দিন তাহতাল আরশে হুরেরা মিন ওয়ারাকিল জান্নাহ, আরশের নিচে, জান্নাতে আরশের নিচে ওরা বসে যায়। আর বসে গিয়ে আল্লাহকে বলে যে ইয়া রাব্বে ইজআলনা মিন ইবাদিকা আজওয়াজান, তোমার বান্দারা যারা রোজা করছে ওরা যদি মৃত্যুবরণ করে তাহলে ওরাকে আমরা স্বামী রূপে গ্রহণ করব, ওদের মত কখন হবে? যদি তাদের মত হতো তাহলে ওরা আমাদের চোখের ঠান্ডা করত এবং আমরা তাদের চোখে ঠান্ডা করতাম। শুধু তাই নয়, রমজান মাসের গুরুত্ব সম্পর্কে একটা হাদিস 2-4 মিনিট লাগবে, ভারী মনে করিয়েন না। হাদিসটাকে শুনেন, যেটা আপনার জানা আছে না নেই, আপনি হাদিসটাকে শুনেন গুরুত্ব কত। সালমান ফার্সি হাদিসটাকে বর্ণনা করছেন যে আল্লাহর নবী শাবান মাসের শেষ তারিখে, সেদিন জুম্মার দিন ছিল, জুম্মার দিন আল্লাহর নবী খুতবা দিলেন শাবান মাসের শেষ তারিখে। খুতবাটা কি ছিল? আল্লাহর নবী যেমন আমি খুতবাতে আছি, ঠিক তেমনইভাবে আল্লাহ রসুল খুতবাতে আছেন শাবান মাসের শেষ তারিখে, রমজানের আগা দিন। খুতবাতে চড়ে আল্লাহর নবী বলছেন, খুতবার কথাটি বলছি, আল্লাহর নবী বলছেন ইয়া আইয়ুহান নাসু কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। লম্বা করে আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু, এরে মানুষেরা শোনো, কাদ আযাল্লাকুম, তোমাদের উপরে রমজান মাস ছায়ার মতন হয়ে এসে গেছে। রমজান মাসটা তোমাদের উপরে ছায়া। বুঝতে যদি না পারা যায় তাহলে আপনাকে আমি এমনি করে বুঝাই, যেমনভাবে কোনো নিমন্ত্রণ, কোনো অনুষ্ঠান হয়, যেই অনুষ্ঠানে মানুষেরা প্যান্ডেল টাঙে, যেই প্যান্ডেল এই জন্য টাঙা হয় যাতে মানুষেরা নিরাপদে ভালো করে খাওয়া দাওয়া করতে পারে, এই জন্য প্যান্ডেলটা টাঙা হয়। ঠিক তেমনইভাবে আল্লাহর নবী বুঝাচ্ছেন খুতবাতে যে এরে লোকেরা, এই রোজার মাসটা তোমাদের উপরে ছায়ার মতন, শাহরুন আজিমুন ওয়া শাহরুন মুবারাকুন, এটা হলো পবিত্র মাস, এটা হলো বরকতের মাস। এই মাসে রুজিকে বাড়িয়ে দেওয়া হয়, এই মাসে রুজিকে বাড়ানো হয়, এবং এই মাসে শয়তান এবং জিনকে বেঁধে দেওয়া হয়, এই মাসে আসমান খুলে দেওয়া হয়, এই মাসে জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়, এই মাসে জান্নাতকে খুলে দেওয়া হয়। আল্লাহর নবী এমনি করে খুতবাতে চড়ে এই কথাটি বলছেন। তারপরে আল্লাহর নবী বললেন, শুধু তাই নয়, এই মাসের নফল রোজা, এই মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের চেয়েও উত্তম। নফল মানে কি? নফল মানে বলা হয়েছে, নফল মানে তারাবি, নফল মানে তারাবি। এবং নফল ইবাদত মানে কি? নফল ইবাদত মানে বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সব সময় মানুষ এই মাসে জিকির আজকার করছে। তো এই জিকির আজকারটা কত এর ভ্যালু, অন্য মাসে যদি মানুষ ফরজ ইবাদত পালন করে তার চেয়ে এটা হচ্ছে দামি এবং তার সমতুল্য, এই কথাটা। এবং আল্লাহর নবী বলছেন শুধু তাই নয়, এই মাসে কেউ যদি এক ওয়াক্তের ফরজ নামাজ আদায় করে, এক ওয়াক্ত আপনাকে আমি বুঝাচ্ছি, জোহরের ধরে নেন 4 রাকাত নামাজ যদি আপনি পড়েন তাহলে আর ফজিলত কত দূর জানেন? কইছে অন্য মাসে 70 ওয়াক্তের যদি নামাজ, 70 ওয়াক্তের নামাজ পড়তে গিয়ে যা ফজিলত হবে তা এই মাসে এক ওয়াক্তের নামাজে তা ফজিলত হবে। তাহলে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ হয়, তো 70 ওয়াক্ত যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনাকে
মোটামুটি ধরে নেন যে 14 দিন 14 রাত আপনি যদি নামাজ পড়েন, যাহা ফজিলত হয় এই রমজান মাসে এক ওয়াক্তের ফরজ নামাজে তাহা ফজিলত হয়। এটা আল্লাহর নবী বলছেন, না আমি বলছি না।